আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আবারও ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার ছাদের ছোট্ট সবজি বাগানে। প্রতিদিনের মতো আজও গাছে পানি দিতে ছাদে উঠেছিলাম, আর আমার ছোট্ট মেয়ে আমার সঙ্গে এসেছে। ছাদে উঠে চারপাশ এত সবুজ শাকসবজি দেখে ওর আনন্দ যেন আর ধরে না। খুশিতে নাচতে শুরু করলো। সেই সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগছে। আমাদের এই ছোট্ট ছাদে রয়েছে কুমড়া শাক, পাট শাক, মরিচ গাছ, ড্রাগন ফলের গাছ সহ আরও অনেক ধরনের গাছ। প্রতিটি গাছ আমরা যত্ন করে বড় করেছি। প্রতিদিন একটু একটু করে পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা আর ভালোবাসা দিয়ে গাছগুলো যত্ন করে নেওয়াই এখন আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। আমার মেয়ে গাছগুলো খুব মন দিয়ে দেখে। কখনো পাতা ছুঁয়ে দেখে, কখনো ছোট ছোট মরিচ দেখে অবাক হয়, আবার কখনো কুমড়া শাকের লতাগুলো দেখে খুশিতে হাতের তালি দেয়। ওর এই আনন্দ দেখে আমার মনও ভরে যায়। শিশুদের যদি ছোটবেলা থেকে প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেওয়া যায় তাহলে তারা গাছপালাকে ভালোবাসতে শেখে। আজকে আমরা কুমড়া শাক তুলব। নিজের হাতে লাগানো শাক রান্না করে খাওয়ার মজাই আলাদা। বাজারের সবজির চেয়ে নিজের বাগানের টাটকা শাক সবজি অনেক বেশি তাজা এবং নিশ্চিন্তে খাওয়া যায়। আমি সবাইকে বলবো, যদি সামান্য জায়গাও থাকে তাহলে কয়েকটি গাছ লাগানোর চেষ্টা করুন। খুব বেশি জায়গা লাগে না। টব বা ড্রামে খুব সহজে মরিচ, ধনিয়া, পাট শাক, কুমড়া শাক কিংবা ড্রাগন ফলের গাছ লাগানো যায়। এতে যেমন পরিবেশ সুন্দর থাকে তেমনি পরিবারের সবাইও আনন্দ পায়। আমার মেয়ে আজকের এই হাসি আর নাচ আমার কাছে অনেক বড় আনন্দ। এমন ছোট ছোট মুহূর্ত আমাদের জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তাই এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছি, যাতে ভবিষ্যতে দেখলে আবার সেই আনন্দ ফিরে পাই। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাসায় কি কোনো ছাদের বাগান আছে, আর কি কি গাছ লাগিয়েছেন। আপনাদের মতামত জানতে আমার খুব ভালো লাগবে। আমার মেয়ে তো অনেক খুশি, শুধু নাচানাচি শুরু করে দিয়েছে ছাদে। আবার দেখতেছে কেউ আসতেছে কিনা। আমার মেয়ের নাচটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই যে এই দিক দিয়ে আবার আরেকজন ক্যামেরায় চলে আসলো, ক্যামেরার সামনে চলে আসলো। অনেক খুশি আমার মেয়ে ছাদে এসে গাছপালা দেখে এবং প্রকৃতির বাতাস, ফ্রেশ বাতাস খেয়ে অনেক খুশি। এখন আবার ড্রাগন গাছের সামনে এসে জিজ্ঞাসা করছে, আম্মু ড্রাগন এখনো ধরে নাই কেন, ড্রাগন নাই কেন? ওর সব প্রশ্নের উত্তর দিতে দিতে আমার দিন চলে যায়। একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। আর ছোট্ট টবে আমার মেয়ের জন্য একটা নাগামরিচ গাছ লাগিয়েছি। এটা এখনো বড় হয় নাই কেন, এটা জিজ্ঞাসা করতেছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।